স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সম্মিলিতভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে আগারগাঁওস্থ বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। সুলতানি আমলের মতো ঈদে আনন্দ মিছিলের পাশাপাশি থাকবে ঈদ মেলা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রোববার নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা হলে আগারগাঁওস্থ পুরাতন বাণিজ্য মেলার খালি জায়গায় পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সুলতানি আমলের ঐতিহ্যকে ধারণ করে এবারের ঈদ নতুনভাবে উদযাপিত হোক। শুধু ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক ঈদের আনন্দ না হয়ে এবারের ঈদটা কাটুক সমবেতভাবে। উত্তর সিটি কর্পোরেশনের আয়োজিত এই নতুন সম্মিলিত ঈদ উদযাপনে সকলকে অংশগ্রহণ করার উদ্যত আহ্বান জানান তিনি। জামাত শেষে ঈদকে আরও প্রাণবন্ত করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কথা উল্লেখ করে বলেন তিনি, এই সময়ে স্বল্পতার কারণে এবারে সারা দেশে একযোগে ঈদের আন্দোলালি মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও আগামীতে সারা দেশে একযোগে এমন ঈদ উদযাপন করা হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কেন্দ্রীয় ঈদগাহে প্রতিবারের মতো প্রধান জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশন তত্ত্বাবধানে আরও একটি ঈদের জামাত সহ আনন্দ উদযাপনের আঙ্গিকে পালন করা হবে। কাজী মোহাম্মদ আরাফাত, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।